হ্যালো বন্ধুরা, জিনিস লাইভে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো এখন বাজে 11:15। তো এই যে আমি রেডি সেটি হয়ে গিয়েছি, তো কারণ আমরা যাচ্ছি আমাদের ওই বাড়িতে। তো এই কদিন পুরো ঘোরা আর ঘোরা, তো এখানে সেখানে যাওয়া হচ্ছে, বেশ মজা হচ্ছে, সবাই মিলে আছে। আর দিদারা কালকে চলে যাবে, তো আজকে ভাবলাম চলো আমাদের বাড়ি। আর যাব আগেও ভেবেছিলাম, তখন যা বৃষ্টি হচ্ছিলো তো আর যাওয়া হয়নি। তো আমরা পুরো সবাই রেডি হয়ে গিয়েছি, তো খাওয়া দাওয়া সকালে করে নিয়েছি। আমরা সবাই যাচ্ছি, শুধু ও বাদে, বাড়ির থেকে সবাই যাচ্ছি। তো গাড়ি ভাড়া করা হয়েছে, তো আজকেই আর কি চলে আসবো ঘোরাঘুরি করে। আর সবাই রেডি হয়ে গিয়েছে, সবাই, শুধু গাড়িও চলে এসেছে। না, আমিও রেডি, সবার লিস্ট তোমার রেডি। তো আমিও বেরোবো, আমি কিনে আছে। তো চলো তাহলে, আমরা অনেকে সবাই যাচ্ছি। তো কে কে যাচ্ছি তোমরা দেখতে পারবে, আর কোথায় কোথায় ঘুরবো সেটাও দেখতে পারবে। তো প্রথমে আমরা যাবো একটু শিমনিবাস, তারপরে বাড়িতে যাব। আগে শিমনিবাস ঘুরবো, তারপরে যাবো। তো চলো। লেগে রয়েছে কই গো, কি না, কোথায় যাবে, জায়গা নাই। হ্যাঁ তাই তো, এখানেই তো হয়ে যেত। আর আমরা তো যাচ্ছি বাড়িতে, তো ভীষণ মজা হচ্ছে, সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। তো আজকে থাকবো না, তো চলে আসবো আজকেই। তো যাই হোক, ভিডিওটা অনেক দিন পরে আর কি দিচ্ছি, অনেক দিন প্রায় হয়ে গিয়েছে ভিডিওটা, তোমরা অনেকেই দেখেছো বৌদির চ্যানেলে। তো আমার একটু শরীর খারাপ ছিল, জ্বর এসেছিলো, তো সেই জন্য ভিডিও ছাড়াই হচ্ছিল না। তো সেই কারণে আমার একটু দেরি হলো ভিডিওটা দিতে। তোমরা অনেকেই আবার বলবে কবেকার ভিডিও কবে দিচ্ছ, তো সেই জন্য তোমাদেরকে একটু বলে দিলাম। আর তোমরা প্রত্যেকদিন ভিডিও পাচ্ছ না, তো সেই কারণে আরও তোমাদেরকে বলে দিলাম। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এই যে আমরা শিমনিবাসে চলে এসেছি, সব থেকে এশিয়ার মধ্যে সব থেকে বড় আর কি শিব ঠাকুর, সবাইকে দেখাতে পারলাম আর কি। আমারও খুব আনন্দ হচ্ছে, আর ওরাও খুব খুশি হয়েছে যে এত বড় শিব ঠাকুর দেখে। আর সবাইকে বলছিলাম একটু ঠাকুরটা ছুঁয়ে দেখো কেমন। তো এমনি এখানে হাত দিতে দেয় ঠাকুরের গায়ে, সবাই আর কি ছুঁয়ে ছুঁয়ে দেখছে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। বাড়ি গিয়ে কেমন আনন্দ করলাম, কোথায় কোথায় ঘুরে বেড়ালাম, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্য ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। হ্যাঁ, ভেঙে গিয়েছে রাজবাড়ি, রাজবাড়ি ভাঙা তোমাদের দেখালাম। কত কালকার বাড়ি। হ্যাঁ, ওই পারে কৃষ্ণগঞ্জ বাজার, ওখান দিয়েই আমরা যাব, ওই পার দিয়েই যাব, ওই পাকা রাস্তা। আমরা ওখানে ঘুরে আসলাম না। এটাই জমি কিনেছে, এখন আসেনি তো। কি এনেছে ওর মধ্যে? তোমরা থাকো। আয় আয়, এ মা লজ্জা পাচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি দৌড়াও দৌড়াও, তাড়াতাড়ি সোনামানি তাড়াতাড়ি। ই মা, কি দিচ্ছি, লিপস্টিক দিয়েছ? আচ্ছা, ভালো আছো? ই মা, লজ্জা পাচ্ছে, লজ্জা লজ্জা। দিদা 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 হয়ে যাচ্ছে না। ঠাম্মি, চিনতে পারছিস ঠাম্মিকে? দিদা না গিয়ে আমার দাদুকে বলছি দিদাকে নিয়ে আসলে না। বসো, আসো মাসিমা। কই পুচকে, ও এমন করে
চিনতেই পারছি না, যেটা আমাকে বলছে আর মৌনিকে চুপ করে দাঁড়িয়ে আছে। আমি বলছি হাই আমার কাছে, এসে বলছে পিসি চলে এসেছে, পিসি চলে এসেছে। ও লজ্জায় আসছে না, লজ্জায় আসছে না। এসো না পুচকু। এখান থেকে নিয়ে আসলাম। হ্যাঁ বউ, আর এই যে আমার সোনা নিয়ে এসে এই ঘরে লুকিয়েছিল কোলের মধ্যে, আমি দেখতে চিনতেই পারছি না কোথায় গেল কোথায় গেল। হ্যাঁ আমি খুঁজেই পাচ্ছি না সোনাটা কোথায় ছিল। পুচকু কোথায় গেল? ঘুমাচ্ছে, ও সবসময় ঘুম আর ঘুম। আমি এই বাড়ি আসলে ঘুম, আর ওই বাড়ি থাকলে কান্না। ও মা আপনার কাছে না না, সবাই 5 বছর লাগে। 5 বছর লাগে। এই দেখো আমার সোনাটা ঘুমাচ্ছে। কাজল পড়েছে, কাজল তো উঠেনি চোখ থেকে। বিড়াল করে বিড়াল হয়ে যায়। হ্যাঁ তুই দিয়েছি বাবারে বাবা, আমি তো দুদিন পড়েছে। মা এটা আমার কোথা থেকে এলেন রে? আমি মা দেখছি দিয়ে আমার মা বলছে কি ওই দেখো তোমার দিদা দিদা। আমি ও দিদা ও এটা আমার কোথা থেকে এলেন রে? গুছিয়ে আবার চলে প্রথমে কদিন ওই বিয়ের সময় তখন খুব কাঁদতো। নাম কি বাবু? সৌরত্ব, সৌম, সৌম ডাক নাম না ঘন্টু। যাই মানি আমাদের বাড়ি তুই পরে আদর খাচ্ছে, আদর ও আদর খাওয়ার মাস্টার। কি করলেন? ভাই ভাইকে দিদি ও সোনা ঘুমই পারছে শোনা তো এবারে আয় গন্টু কোন ঘুম হালো এবারে এই দুষ্টু ওঠ পিয়ে যেতে তুই তো দুষ্টু। না এই দুষ্টু ওঠ দিদি না বল করবি আই ক্রিকেট খেলা করবি ক্রিকেট এসে পোশাক পোশাক তাড়াতাড়ি মানি আয়। রিয়া আসলি না ঘন্টু? আমার ফোন সিঁড়ির ওপরে নেই, আমি ফোন করছি দেখ তো। ওই খাটের উপরে এই কি পায়া খাও এটা ভালোবাসা ঘুরতে গেছে নাকি না আছে তুই দেবো দিদা না ঘুরতে গেছে কি হলো ভালো বসা খাই নে। বাড়ি বেরো যা আর এই যে আমি চেঞ্জ করে মেজে বৌদির ড্রেস পরে নিয়েছি আর এখন আমাদের পুচকুন নিয়ে এই প্রথমবার আর কি চড়কতলা ঘুরে বেড়াচ্ছি। আর ওই যে সবাই ঘুরছে, মাসিরা দিদারা মা দাঁড়াই এদিকে এটা আমি জানা লাগে। এসো না চটি পরে আসো, যাও মা। মুছেছো কালি মুছেছো দেখি হাত দেখি, আসো আসো। মশা মশা এটা মুখে। আর বিয়ের প্যান্ডেল হয়েছিল এখানটায় ওই নিচে, হ্যাঁ ওই নিচে নিচে ওই তো ওই নিচ দিয়ে। হ্যাঁ হ্যাঁ সব এসেছে একটু নির্মা বলে না বুনু বলে এসো না ওটা বান্ধবী, তোমার বান্ধবী মা বান্ধবী। ও দেখো বান্ধবী বান্ধবী এসেছে। এটা হলো বাদানো ঘাট, এই এই বাস ঝাড় পর্যন্ত আমাদের এই এই এতখানি ওঠে। এই এই কচু গাছটা আছে, আমরা তো এখানে স্নান করি। আর হলো চৈত মাস থেকে যাবে, পুরোটা থাকবে। ও মা ফুল দেখে ভাই, ফুল দেখে ভাই, ফুল দেখে। যাবা তুমি? বল যাবো, বল তোমরা যাও আমরা যাবো। কোথায় আইছি ওর মা বের করে না। কাকে এখন ডুবলে পাচ্ছ কেন? কালকে লাগবে না মানে কালকে কাঁচাঘাট পুজো। এইটা মুখের মধ্যে যাবে, এটা মুখের মধ্যে যাবে ভেতর দিকে না। কতবার ডাকলাম তোকে,
বাংলাদেশের লোকরা চিনতে পারিনি না। হ্যাঁ একদম। ভালো আছিস? আমরাই নিয়ে এসছি। হ্যাঁ অত দূর থেকে হাঁটতে আমার 7 দিন লেগে যাবে। বাবা তুই তো ভালোই মেকআপ এই ঝেড়েছিস। তো তাও হচ্ছে 2 ঘন্টা হয়ে গেল, চলেই যাব। থাকছি না। হ্যাঁ নিয়ে গেছি। ভালো করে ধরো, উল্টো উল্টো হয়েছে। হ্যাঁ হ্যাঁ। ওলে বাবা ওরে বাবা, যা আস্তে পড়ে যাবি। রে বাচ্চা উঠে পড়েছো? আর এইদিকে আমরা তো এখানে বসে রয়েছি, এই যে দিশা বুড়ি এসেছে, আর ওইদিকে খাওয়া দাওয়ার পর্ব চলছে। আমাদের পুচকু এই ঘুমাচ্ছে, এই কান্না করছে, এই করছে। কি হয়ে গিয়েছে? কিছু হয়ে গিয়েছে। ওই জন্য উঠে পড়েছো। মাসি আর দিদা ঠিক করেছিল। হ্যাঁ প্লিজ। না দিবা না দিবা, তুমি থাকবা বাড়িতে। কোথায় ছুঁয়ে আসলা? তুমি থাকবা বাড়িতে। হ্যাঁ এই এটা আমার শাশুড়ি, তুই শাশুড়ি শাশুড়ি করিস, দেখে যা। ওই দেখ বসে। হ্যাঁ হ্যাঁ না চলে যাব। আর এদিকে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। খাওয়া দাওয়ার পরে আসলাম একটু মাঠে, তো দিশাকে নিয়ে আসলাম। এখন তো গরম লাগছে, মানে শীত লাগছে, চাদর গায়ে সবাই আসছে লাইন দিয়ে মাঠ দেখতে। আমিও আসলাম, আমি আগের বার এসেও একদিনও মাঠে আসিনি, কেউ না আসলে আসাই হয় না। এই মৌনি সেদিন কালকে একা একা মাঠে চলে এসেছিল। ওর সাহস, আমি বলছি এমনি তোর ভয় লাগে না? বলে ওরা ছিল তো। আমি বলছি আমরা এত বড় হয়ে না একদিন কেউ ছিল না, ও চলে এসেছিল মাঠে। আমি বলছি আমরা এখনো পর্যন্ত সাহস পাই না একা একা আসতে, তুই একা একা চলে এলি। এবার ফুল গাছের চাষ করবি। ফুল লাগা, গাঁদা ফুল। কুমড়ো লাগিয়েছে, কুমড়ো, মিষ্টি কুমড়ো গাছ। এইগুলো মনে হয় শসা গাছ লাগাবে। আর এই হলো আমাদের মাঠ। তো মাঠে কিচ্ছু নেই এখন, সব লাগাচ্ছে। তো কদিন আগে মানে ভীষণ ভালো ছিল আর কি, ভীষণ ভালো বলতে সবুজের সবুজ। আর এদিকে দেখো খা খা করছে, এদিকে হয়তো বেগুন লাগাবে। আর এদিকে এখনো কিছু লাগাইনি, ওইটাই কিছু লাগাইনি, এটাই তো কুমড়ো। এই বসো, এটা হলো মাসি শাশুড়ি। এটা আপনার দিদি? আচ্ছা, এই দিদির বাড়ি গিয়েছিলেন নাকি আপনি? হ্যাঁ আমাদের ওখানে না আপনি সেই আর এখন হয়ে গিয়েছে সন্ধ্যা। তো এই যে আমরা পুরো রেডি হয়ে গিয়েছি, এখন একটু যাচ্ছি বাজারে, সব আছে বাড়ি যাওয়ার জন্য। বিশাল উতলা, এরকম মানে বর্ষা এসছে, কতদিন পরে বর্ষার সঙ্গে দেখা। তো আসি, তো চলো একটু বাজার থেকে ঘুরে আসি, কি কি কিনি না কিনি তোমাদেরকে দেখাই। আর রাজা ভাইকে পাঠিয়েছি এটিএমে, তো ও আমাদের আর কি নিতে আসবে। আমি আর এই যে বৌদি দৌড়াচ্ছি এখন অন্ধকার রাস্তার মধ্যে। তো আমরা একটু মানে আগিয়ে যাচ্ছি হেঁটে, আর ও আসছে। তো সেই কারণে বাবা দেখো আমি হাঁটতে পারছি, বৌদি কি জোরে, এই প্রথমবার মানে এত জোরে হাঁটলাম। আমি তো বেশি জোরে হাঁটতেই পারি না। ও বাবা কি অন্ধকার রে। এখানে হা 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 হা, কেমন শীত লাগলো? শীত লাগলো না। এই কালারটাও ভালো লাগছে। এই শাড়ি বিশাল পছন্দ। আমার শাড়িটা সেই এটা হালকা কালারের মধ্যে একটু দেখাও।
এটার মধ্যে আর কোনো বিষয় নেই এরকমের মধ্যে দেবো এই জিনিসটা। এই জিনিসটাও ভালো লাগছে, এরকম তো দেখাতে পার। উঠবে না, রাজাকে ফোন কর। হনুমান টুপি আছে? হাসলি কেন? যেটা নাম আমি সেটাই বলেছি। এইটা ভালো লাগছে। লাল টাল ভাল লাগবে না, অন্য স্টাইলের না দেখাও। এইগুলো দেখো একটু ভালো তো ওই কালারটাই বেশি চলে। তাড়াতাড়ি করে কি দাম দিচ্ছ কে জানে। তুমি মাঝে বাজারে যে কাউকে কি শুনবা যে শাড়ি সাজানোর দোকান থেকে এই তুই কি চালাবি স্কুটিটা? না ঝগড়া করে চালা। কেন কি হয়েছে? বৌদি ওঠো তাড়াতাড়ি, একসাথে চালা একসাথে। তুই কার দাদা? তুই যার ভাই বলবি না দিদি কার জামা কাটবো। এটা দিদার শাড়ি, দিদার দাদুর সোয়েটার, আমার দাদুর সোয়েটার হবে। হ্যাঁ কি সুন্দর লাগছে না? এক্সেল এল এক্স ডাবল এল ডবল এক্সেল। এটা দাদুর, দাদুর হনুমান টুপি কিনলে একটা এটা হনুমান টুপি। না আমার টুপি আছে, এটা কম টুপিটা দিয়ে যাবো দিদা। হ্যাঁ দাদু নতুন টুপি আমি পরিনি। আর এখানে সবার শাড়ি দেখি কেমন করি, ভালো লাগছে। সুন্দর সুন্দর শাড়িগুলো বের করে ভালো লাগছে। এই কালারটা ভালো লাগছে। আর আমি আর মেজো বৌদি গিয়েছিলাম বাজারে, তো এই যে সবাই এসছে আমাদের বাড়িতে, তো সেই জন্য বাবা বললো কি সবার জন্য শাড়ি কিনে নিয়ে আয়, তো সেই জন্য আমি আর মেজো বৌদি গিয়েছিলাম। আর আমি আমার দিদাকে একটা শাড়ি আর হচ্ছে দাদুকে একটা সোয়েটার কিনে দিলাম, আমি দিয়েছি ওটা। আর ওগুলো আমার বাবা সবাইকে দিল। আর এই যে পুচকুসোনাকে একটু আদর করে তারপরে যাচ্ছি। তো আবার কবে দেখা হবে না হবে, ভীষণ মনটা খারাপও করছে, আবার যেতেও ইচ্ছা করছে না। তখনই তো দেবেন, একটু বড় না হলে হয়? যাওয়ার জন্য মরছে। কতদিন ঘুরতে জানি বলতো? গঙ্গা স্নান করতে যাবি দিয়ে যাবি না, বলো গঙ্গা স্নান করাও হবে আবার ঘোরাও হবে, ভালো হবে। বড় এক বছর হোক গঙ্গা স্নান করতে দেখি মেয়েদের বাপের বাড়ি যাবো, তারপর তোদের বাড়ি একটু বড় হলে যাবো। আমাদের ওখানে গঙ্গা একদম কাছে, তুমি যাবো। আমি কাঁদাল তুমি খেতে ফেলবি তো। কলা ওই ব্যাগে দে টাকা, দে টাকা দে। কেন হ্যাঁ দাদাকে দিবা? হ্যাঁ শোনা, দাদাকে দিবা। এ মানি আমরা তো বাড়িতে চলে এসেছি, আর আমরা 8টার সময় বাড়িতে পৌঁছে গিয়েছি, আর এখন বাজে 8:30। তো বেশ ভালোই মজা করলাম। আর আজকে জানো তো কী হয়েছে, তো বাড়িতে গিয়েছি, ওর বাড়িতে মানে কাকাদের দাদুদের বাড়িতে যেতে যেতেই সব দিন কাবার হয়ে গিয়েছে। তো যাই হোক সবাইকে মানে নিয়ে যেতে পেরেছি, আমার একটা ভাগ্যর ব্যাপার। তো না সবাই একসঙ্গে একা একা যাওয়া হয় না,
সবাই একসঙ্গে এরকমভাবে কোনো জায়গায় যাওয়া হয় না। বেশ আমার তো খুবই ভালো লাগে সবাইকে একসঙ্গে কোনো জায়গায় ঘুরতে যাব বা এরকম ঘুরে বেড়াবো। আর আমার মা বাবা তো ফোন করেই যাচ্ছে সবাইকে নিয়ে আয়। বেশ ভালো মজা হলো আজকের দিনটা। সেই সকালে গিয়েছি, এই মাত্র আসলাম। আর ওদিকে জানো তো আমার দিদা এসেছিল, তো আমি জানতাম না আমার দিদা আসবে। তো মা গাড়ির মধ্যে থেকে দেখেছিল যে মাছদের বাজারে টোটো করে আসছে, মানে মাছদের বাজার থেকে টোটো করে আমাদের বাড়িতে যাচ্ছে। তারপরে আমি দিদাকে ডাকলাম মাছদের বাজারে, তারপরে বললো তোরা যা, আমি যাচ্ছি। তো যেহেতু আমরা গাড়িতে ছিলাম আর দিদা টোটোতে উঠে পড়েছে, তো কি টোটোটা ছেড়ে আসবে, তো সেই জন্য। আর দিদা আমাদের বাড়িতে এক বস্তা মুড়ি এনেছিল, তারপরে চাল এনেছিল, আতপ চাল, আর কদিন পরে পিঠে পুলি, তো সেই জন্য তো কিছু কিছু আর কি দিল। তো এইরকমই করে আমার দিদা, যে কিছু কিছু জিনিস নিয়ে আসে আমাদের বাড়িতে, যেমন মুড়ি, আতপ চাল, আরও যা যা সবজি টবজিও হয় দিদাও নিয়ে আসে। তো বেশ ভালোই হয়েছে। তো আমি তো দিদাকে বলছি তুমি এই সময় বেশ দেখা গেলো, তো বাবা কালকে বলেছিল, কিন্তু আমি জানতাম না যে দিদাও আসবে আজকে। তো দিদা বলছে তুই এসেছিস বলেই আমি আসলাম, না হলে আর আসাই হয় না। তো কি বলো তো, আমি ওই বাড়িতে গেলে কেউ না কেউ আসেই এরকম। আর মাসিও তাই বলে তুই না থাকলে ভালো লাগে না। তো দিদাও তাই বলছে তুই আসলি বলে আসলাম, হচ্ছে বেশ দেখাও হবে। তো এইরকম আসলে বেশ ভালোও হয়। দিদাদের বাড়ি অতটা যাওয়া হয় না, সেই পুজোতে গিয়েছিলাম, তো সেই জন্য বাড়ি গেলে আর কোনো জায়গায় যেতে ইচ্ছা করে না। তো এই হলো ব্যাপার। আর আগের দিন তো দাদু এসেছিলো। তো বেশ আজকে ঘোরাটা ভীষণ ভালো হয়েছে। আর মানে বিয়ের পর প্রথম যে দিনের দিন গেলাম, দিনের দিন চলে আসলাম। না প্রথম না, আর একদিনও হয়েছিল, ডাক্তার দেখাতে গিয়েছিলাম তখন, আর আজকে, মানে দুবার। তো সবাই বাড়ি চলে এসেছে, ওই ঘরে সব গল্প করছে, আর আমি চেঞ্জ করে নিলাম। এখনও কানেরটা খুলিনি, শুধু হাতটাই আর কি খুলেছি। তো আমি একটু ফ্রেশ হয়ে নেবো তারপরেই। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। তো কিছু কিছু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, যেটুকুনি পেরেছি সেটুকুনি শেয়ার করেছি। কী বলতো, সবাই আবার কবে আসবে না আসবে সেও একটা বিষয়। তো দিদা বলছিল যে তোদের বাড়ি যাবো, খুব ইচ্ছা যাওয়ার। তো সে আরও মানে আমারও যাওয়ার ইচ্ছা ছিল, তো সবাইকে নিয়ে, তো সেই জন্য আরও গেলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। দেখা হচ্ছে ভালো একটা নতুন ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।